আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান এক দুই করতে করতে প্রায় বছর খানিকের কাছাকাছি চলে আসলো। আজকে আমাদের যে মেহমান, ইতিপূর্বে তিনি এসেছিলেন, আমাদের পরিচিত একজন ব্যক্তিত্ব, ছোট ভাই। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেছিলেন, তারপরে আবার ফ্ল্যাক্স করে আসছেন, ডাক্তার হয়েছিলেন, ডাক্তার হয়ে পাশ করে বিমানে চাকরি করেছিলেন, বিমান থেকে আবার ডাক্তারে আসছেন, তারপরে উনি বর্তমানে একটা পেশায় নিয়োজিত আছেন। আসুন তার সাথে কথা আগে বাড়ানো যাক, প্লিজ আসুন। আসসালামু আলাইকুম বলতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এর আগে আপনি এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, জি। বলেছিলেন যে আমি ম্যাজিস্ট্রেট হয়ে আসবো। দি কি অবস্থা আপনার বর্তমান, আমি বলেন তো? বিসিএস পরীক্ষা দেওয়ার পরে দেওয়ার ফলে আমি এখন বর্তমানে ম্যাজিস্ট্রেট হয়েছি। হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট। চমৎকার। কংগ্রাচুলেশনস বলতে চাচ্ছেন? কংগ্রাচুলেশনস আপনাকেও। ধন্যবাদ ধন্যবাদ। তো কেমন যাচ্ছ? কেমন আছি? ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনি একজন ম্যাজিস্ট্রেট। দি কি অবস্থা আপনার দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কিছু বলুন। পরীক্ষা? না প্রথম দিন হ্যাঁ। তা আমি একটি দোকানে দিয়েছিলাম। একটি দোকানে গেছিলেন? হ্যাঁ জি। আচ্ছা। তো আমি ভ্যাট? তুমি বুঝতে পারছো না? ভেজাল? হ্যাঁ ভেজাল বিরোধী ও অভিযানে গেছিলেন। আচ্ছা, ভেজাল বিরোধী অভিযানে গেছিলেন। আচ্ছা আচ্ছা। তো দোকানে দিয়ে দেখি লেতের মধ্যে মাল সাজানো। লেতের মধ্যে মাল সাজানো। তো আমি দোকানদারকে বললাম এটা বিক্রি করবো। আরে পানি? পাউডার দুধ। ও দেখি। আচ্ছা। তো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো আমি তো দোকানে যাওয়ার পর হ্যাঁ, যদি কিছু ফান্না তুলি তাহলে কেমন দেখা যায়? ভালো দেখা যায়? দোকানে যাওয়ার পর আমি যদি ফাল না খুলি, মানে ফাইন ফাইন না করি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে কেমন দেখা যায়? আচ্ছা হ্যাঁ, ভালো দেখা যায় না অবশ্যই ভালো কেন দেখা যাবে না? আপনি যদি একজন ম্যাজিস্ট্রেট হাটে গাড়ি প্যান্ট বোধহয়। হ্যাঁ, তারপর বোধ নাই না। হাসপাতালে গেছিলেন? দোকানে আছি। ও কথা বলতে না, বলতেছি দোকানে আছি।
তেল দেওয়ার ইয়া তুমি তথা বুঝো না। হা 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 হাতুড়ি, বু 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 বু। হাজিরা বই, বুলুর লঙ্গেল বোতল 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 তাইতে না, হারপি হারপিক। আচ্ছা হারপিক, হারপিক। কথা বোঝো না তুমি। আচ্ছা তো বললাম হারপিক দাও। মানে তখন এটা যে ইশারা করলেন মানে কি বাথরুমে প্যাড ব্যাড, হ্যাঁ হ্যাঁ বাথরুমে যায় ওইটাই প্যানে বলতে বসে পরিষ্কার করে পরিষ্কার করে, ও হারপিক, হ্যাঁ। তো বলো হারপিক দাও। দুই 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 দুইটা 2 মাস আগে 2 মাস আগে। এক্সপিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দোকানকে বললাম তুমি 2 মাস আগে হা 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 হারপিক বা টয়লেট toilet cleaner। রাখছ কেন? হ্যাঁ 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 হ্যাঁ, রাখছো কেন? আচ্ছা, তো সে আমার সাথে তর্ক। হ্যাঁ তর্ক করা শুরু করে দিয়েছে। 5,000 টাকা ফাইন, পাথর দিয়ে 5,000 টাকা ফাইন। 5,000 টাকা ফাইন করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার তর্ক। হ্যাঁ 10,000 টাকা ফাইন। আচ্ছা 10,000 টাকা ফাইন করে দিল। আবার তর্ক। আচ্ছা 20,000 টাকা ফাইন দিলেন। হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না, আপনি একজন ম্যাজিস্ট্রেট, জি জি। তা আপনি আদালতে বিচার কার্য পরিচালনা করবেন, আপনি আবার ভেজাল বিরোধী ইয়েতে গেছেন, আমি সেই 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 থেকেই আছেন। ওখান থেকে পড়া করে ও ও ও ও ওখানে আপনি গেছেন, তারপরে এটা প্রাথমিক স্টেজ, যার ফলে আপনাদেরকে আশেপাশের ছোট ছোট বাজার মার্কেট এইসবে মানে অভিযানের মধ্যে পাঠায় যে দেখেন কোথাও ভেজাল আছে। আর আমার মনে হয় যে আস্তে আস্তে আপনার বয়স বাড়তে বাড়তে তখন আপনি ম্যাজিস্ট্রেসি করবেন, মানে বিচার কার্য পরিচালনা করবেন। বিচার কার্য করেন আপনি? টলি ওই দোকানদারদেরই বিচার কার্য করেন? না 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 বলছি বলছি। আচ্ছা আমি পড়ে গেছিলেন? প্রথম কাজ হচ্ছে দোকান ভিজিট করে আসা। প্রথম কাজ হলো আপনার দোকান ভিজিট করে আসা। দোকান বলতে কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভিজিট করে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বি 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 20,000 টাকা ফাইন দিলে? ফাইন ফাইন দিলে? ফাইন দিয়ে আমি চলে দিলাম এটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গেলেন? আচ্ছা আচ্ছা, মানে হোটেলে গেলেন। আচ্ছা 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 আচ্ছা। তো ভিতরে যা 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 ভিতরে জগ বড় মানে তরকারি, লান্না লান্না রান্নার লান্না চলে যায় দেখি রান্নাঘরে যায় দেখছেন? আচ্ছা। নোংরা ভুলতি, অনেক নোংরা। আচ্ছা নোংরা ভুলতি, আচ্ছা আচ্ছা। এদিকে প্লেট ওদিকে এদিকে নোংরা। তা আমি বললাম তাকে এই এদিক 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 এদিকে আসুন। ম্যানেজারকে ডাকলেন, এটা কি? আচ্ছা What is this? What is this? What is this? ও হোয়াট ইজ দিস? ও আচ্ছা 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 তোমার সাথে কথা বলে আমি মজা পাচ্ছি না। আচ্ছা আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করছি আপনার কথাটা What is বোঝার। this? হ্যাঁ এটা কি? এইসবে নোংরা নোংরা এটা কি? হ্যাঁ তারপর পন 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 50 টাকা, 50,000 টাকা জরিমানা। জরিমানা 50,000 টাকা করে দিলে? হ্যাঁ ওই হোটেল ছোট হোটেল না বড় হোটেল? এটা দেখলেন না? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট। ও মাছ এত টাকা, পোয়া মাছ এত টাকা, ইলিশ মাছ এত টাকা, টেংরা মাছ এত টাকা, গোল মাছ এত টাকা। মানে ওখানে লেখা আছে বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এত টাকা করে, চিংড়ি শিং মাছ এত টাকা। চিংড়ি মাছ শিং মাছ বাঘ 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 মাঘ আরে মাগুর। ও মাগুর মাছ। হ্যাঁ মাগুর মাছ। তো
হলো গিয়া আমি ওকে বললাম 50,000 টাকা ফাইন। হুম। তো আমি দুটা দোকান ভিজিট করার পর ভাবলাম যে হুর। না হলো, ও হলো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো চলো। যে রেল লাইনের ধারে চা খাই, রেল লাইনের ধারে চা খাই। মানে আপনি যে বাজার ভিজিট করছেন তার পাশে রেল লাইন ছিল, জি রেল লাইনের ধারে চা খেতে যে, চা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লাল চা, লাল চা খেতে গেছে, আদা দেওয়া, আদা দেওয়া লাল চা খেতে গেছে, লেবু আচ্ছা। দেওয়া, আদা লেবু দিয়ে লাল চা, আচ্ছা এলাচ দেওয়া। আচ্ছা। আর একটা থাকে না ধিংলির মতো মশলা, ধিংলি ঢিংলির মতো মশলা, উপরে হেলমেট পরে থাকে। এলাচ, হ্যাঁ হ্যাঁ, এলাচ দেওয়া চা। আচ্ছা। আমি চা খাইতে যাই দেখি আজব ঘটনা, কি? রেল লাইনের ধারে পেঁয়াজি ভাসতেছে। ও পেঁয়াজি ভাজতেছিল, হ্যাঁ, আচ্ছা। আলু টপ, আলু চপ, পেঁয়াজি, পেঁয়াজি, বাজুনি খিরি। ওইসব তো আনহাইজিনিক। তেঁতুল, তেল তেল, তেল। 1 2 3 4 5 5 দিন আগেকার তেল, 5 বছরের পুরানা। 5 বছরের পুরান, আপনি কিভাবে বুঝতে পারলেন? মুতে দিয়ে মোবিলের মতো হয়েছে। ও মোবিলের মতো হয়ে গেছে, পুরো মোবিল। পোড়া মোবিলের মতো হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে আমি ওতে 3,000 টাকা ফাইন করলাম। 3,000 টাকা আপনি ফাইন করলেন, আচ্ছা। মদন ধরো না থুনু, সে আমাকে বললো স্যার, স্যার। এখানে থাকা আমি টাকা নিয়ে আসি। নিয়ে আসি। কত জরিমানা করলেন? 3,000। 3,000 টাকা দলিপ গরিব দোকানদার, আচ্ছা আচ্ছা, দলিপ দোকানদার, আচ্ছা। 1 ঘন্টা দেয়, 2 ঘন্টা দেয়, 3 ঘন্টা দেয়, 4 ঘন্টা দেয়, 5 ঘন্টা দেয়। আচ্ছা না, ওর ওর দোকানের মধ্যে তো 3,000 টাকার মালে নাই। বলি আমি মাথা চুলকা দেখি চল একটা হালি, একটা কড়াই, চলাই, আর একটা চামচ, আর কিচ্ছু নেই। তাহলে বিক্রি 500 টাকা হবে। 500 টাকা হবে? হবে না। হবে না, তাইলে 500 টাকা হবে না, আপনি 3,000 টাকা হবে, তো চলে গেছে, তো আর আসবে না, পালাই চলে গেছে, অনেকে আচ্ছা দেখে ভালো আলামিয়াল কি আচ্ছা। করবো না, আচ্ছা ফাইন করবো না, আচ্ছা। চলে গেলাম। হুম কোথায়? অফিস। হুম। যে লা 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 লা, মানে লাউ গাছ, লা লা লা। লাল চা, ওটা তো খেয়েছি, ওটা খেয়েছেন, অফিসে যাই। আচ্ছা। ভাত খাওয়ার জন্য, লাঞ্চ, লাঞ্চের সময়, আচ্ছা আচ্ছা। লাঞ্চ করে দ্বিতীয় দিন আমি অফিসে গেলাম, তো আমাকে বললো আপনি এখন থেকে আর মার্কেট ভিজিট করবেন না। মানে আপনি বাজার তদারকি বা মনিটরিং করার আপনার প্রয়োজন নেই, আচ্ছা। আপনি থাল মানুষ, হুম। আপনি এখন থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে মামলা মোকদ্দমা হয় সেটা আপনি তদারকি করবেন, জাজমেন্ট করবেন। জাজমেন্ট করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দিন জাজমেন্ট আমি দুটো পুলিশ হুম। গেট খুললো, আমি গাড়ি করে বসলাম, নামলাম। প্রথম মামলা হলো একটা মহিলার 1.5 বছর থেকে সে টাকা দেয় না। 1.5 বছর থেকে টাকা দেয় না, সে বিদ্যুতের বিল দেয় না, না, আচ্ছা। আমি তাকে বললাম হাজতে ঢুকাও। হাজতে আপনি মহিলাকে কেন ঢুকাবেন? তার মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়ে গেছিল, ও ওয়ারেন্ট হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ারেন্ট হয়ে গেছিল, মামলা জেলে ঢুকাও। তো জেল তো ছোট জায়গায়, ভিতর ঢুকে তোমাকে মজার ঘটনা বলতে পারি, বলবো। আচ্ছা। মহিলা ভয়ঙ্কর অভিনীতি, ভয়ঙ্কর অভিনেত্রী, আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
পানি পানি দে, পানি দে, পানি দে, পানি। ঝাঁকাঝাঁকি শুরু করেছে, শরীর হাত পা কাঁপাকাঁপি। আমি চলো 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, চলো 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 তুমি দে টাকা ওই দেখো পাশায় যাও ওদিকে। হ্যাঁ। ইসালা বাইরে বেরিয়ে দেখেছিল জর্দাতে পান খাচ্ছে। মানে ওই মহিলাকে যখন দূরে সরাই দিলেন যে ওইদিকে সরাই নিয়ে যাও, তখন ওখানে বাইরে যায় জর্দা দিয়ে পান খাচ্ছে। আচ্ছা, না ইতো তো হয় নাই, কিছুই হয় নাই। অভিনেত্রী ও আচ্ছা, তারপর লেজো নিয়ে আসো তাকে। হবনি হবনি তখন আবার কাঁপাকাঁপি শুরু। তো আমি বললাম আপনি কবে যাবেন, আপনি কবে যাবেন? আপনি টাকা কখন দিবেন? হ্যাঁ আচ্ছা, সে বললো 1 2 3 4 5 5 দিন পরে দিবে, 5 বছর বলে দিবে। 5 বছর পরে দিবে। আচ্ছা, তো আমি এখন ভাবতেছি যদি মহিলাটা মারা যায় তবে কি হবে। হুম, যদি প্রথম দিনে একজন মারা যাবে, মানা যায় না তো আমি বললাম না 5 বছর হবে না, 1 বছর না তাই বললো না। আচ্ছা, আপনারও তথা না আমারও তথা না, 4 বছর দেন। 4 বছর দেন। আচ্ছা, তো আমি বললাম না 2 বছর না। সে বললো না আপনারও তথা না আমারও তথা না, 3.5 বছর দেন। 3.5 বছর। মানে মাছ বাজারের মতো আপনি তার সাথে বার্গেনিং করতেছেন। ও তো তো মহিলা মানুষ, অসুস্থ। ও অসুস্থ মানুষ। আচ্ছা আচ্ছা, কথায় কথায় শরীর অসুস্থর ভান করতেছে। দদ্দা দদ্দা ও এত এত জর্দার চুন পান খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আবার শরীর অসুস্থর ভানও করতেছে। বলে 3 বছর। 3 বছর ফাইনাল হইলো। ফাইনাল হলো। তা আমি বললাম ঠিক আছে দাও। তারপরে একজন আসলো ভদ্রলোক, আচ্ছা, মজা ওখানে না, মজা হয়। কি হয়? মজা হয় ওইখানে। হ্যাঁ বিভিন্ন ধরনের কলা কুশলী ওখানে আসে, নাট্যকার আসে, শিল্পী আছে। একজন আসলো বাল্যাংলা, ল্যাংড়া ল্যাংড়া আসে। হাঁটতেছে না নাচতেছে বুঝতে দেয় না। আচ্ছা, আপনার কথা আপনি যে এইভাবে বলেন, এই কথা তারা বুঝতে পারে? সব 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 সাপ 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 মানে সাপ সাপ করে বুঝে? সব 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 সাবটাইটেল বলার জন্য একজন লাগছে। ও সাবটাইটেল করার জন্য একজনকে রাখছেন। মানে আমি আপনার কথা আমারই বুঝতে কষ্ট হচ্ছে, তো গ্রামের লোক বা সাধারণ একটা মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা টাকা দিতে পারে না, যখন আসে আপনার কথা তো ক্লিয়ার বুঝতে পারে না। মানে একজন সাবটাইটেল রাখছেন বা সাব লোক একজন রাখছেন, সে কথাটা বুঝায় দেয়। আচ্ছা 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 আচ্ছা, 3 বছর। মুরগি ডাকতেছেন? 30,000 টাকা দিয়ে রাখছি। 30,000 বেতন দিয়ে আপনি পার্সোনাল রাখতেন? এটা সরকারি চাকরি নয়, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছেন, যে আমি কথা বলতে পারি না। নট অ্যাসিস্ট্যান্ট। ও ও, মুখের কথাটাই বুঝাই দিবে। ওকে ওকে। তা আসলো ল্যাংলা মালকে নাচতেছে না কি করতে, হাঁটতেছে বোঝা যায় না। আচ্ছা, আসো মুরব্বি। কি মানে ওনার নাম রাব্বি? মুরব্বি মুরব্বি ও মুরব্বি। আচ্ছা, মুরব্বি। হ্যাঁ, আমি বলতে বললাম মুরব্বি। মুরব্বি কি খবর? ও, কি খবর? হ্যাঁ, বলো স্যার। হ্যাঁ কত বাকি কত? বাকি কত আছে? আচ্ছা, তো সে বলো 9,900 হ্যাঁ 9,900 টাকা। 9,900 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা আমি জিডি করছি। জিজ্ঞেস করলাম ও জিজ্ঞেস করলাম, আচ্ছা 6 মাসে। কয় মাসে? আচ্ছা সে বললো 6 মাস। 6 মাসের বিল 9,900 টাকা হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি বললাম মুরব্বী মুরব্বী, আচ্ছা চাতা দিলেন না জানো? টাকা দিলেন না কেন? আচ্ছা হ্যাঁ, তো বললো লাগ হ্যায়। রাগে বললো? বললো লাগ হ্যায়। ও রাগ হয়ে, আচ্ছা সে তাতা দিল না। সে রাগ হয়ে টাকা দেয়নি। আচ্ছা অবশ্য এটাও কথা ঠিক যে আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাই না, কিন্তু বিদ্যুৎ বিলটা আমরা সঠিকভাবেই পাই। প্রতি মাসে মাসে নির্ধারিত সময়ে এসে বিদ্যুৎ বিল দেওয়া যায় দর্শক, কিন্তু বিদ্যুৎটা আমরা সঠিকভাবে পাই না। সারা দিনের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ যায় আসে, বিভ্রান্ত হয়। তারপরে হলো বিদ্যুতের বিলও বাড়ে, ভূতুরে বিদ্যুতের বিল বাড়ে, কিন্তু বিদ্যুৎ পাই না। আচ্ছা ম্যাজিস্ট্রেট স্যার বলেন। আমি বললাম কিসের লাভ? তো আমার লাভ দিলে মাসে আসতো 350 টাকা। কারেন্ট বিল আগে আসতো 350 টাকা আগে, এখন আসতো 2500 টাকা। এখন 2500 টাকা বিল আসে। এই লাগে আমি টাকা যাই নাই। তো 2500 টাকা যে বিল আসে, স্যার আপনি তো মনে হয় জিজ্ঞেস করছেন তাকে যে কেন আসে না? হয়তো আপনি কারেন্টের চুলা ব্যবহার করেন, ফ্রিজ চলে, এসি চলে, এই জন্য বিলটা বাড়ে। সে কি বললো? এই ধরনের কোনো প্রশ্ন করেছিলেন? সে আলু থেকে কাজ করে। আলু থেকে কাজ করে? আলু থেকে কাজ করে। আলু খেতে কাজ করে। আলু খেতে কাজ করে, আচ্ছা। তার বাতে কোজিয়ে থাকবে। এসি কই থেকে আসবে? আচ্ছা আচ্ছা। ফ্রিজ কই থেকে আসবে? বাতি জ্বালায় আর ফ্যান চলে, আর কিছু না। তাইলে ও রাগ করে দেয়নি স্যার? আপনি তাকে কি জেল দিয়ে দিছেন, জরিমানা করছেন? কর্মকর্তা, হ্যাঁ। চিঠি পাঠিয়ে দিচ্ছি। 350 দাদায় 2500 টাকা কিভাবে হলো কারণ দর্শাও। ও ঊর্ধ্বতন কর্মকর্তা বিদ্যুতের তার কাছে চিঠি ইস্যু করে দিছে যে এটা কেন হলো, এটার কারণ, তারপরে এটার বিচার হবে। তারপর তাকে বলুন আপনি যান। সে বললো নবী মাঝি নামাজ পড়ায়। নামাজ পড়ে মুরব্বী মানুষ? নামাজ পড়ায়। ও নামাজ পড়ায়, আচ্ছা। সে বললো একটা নসিহত দিয়ে গেল। নসিহত একটা দিয়ে গেল, আচ্ছা। ঈদের পরে, ঈদের পরে যদি 6টা রোজা রাখেন তাহলে অনেক ফজিলত আছে। নফল রোজা 6টা ঈদের পরে যদি রোজা রাখেন তো সেটার অনেক ফজিলত আছে। এরকম উনি আবার ওয়াজও করলেন। ওয়াজও করলেন? উনি ওয়াজ করলেন। উনি ওয়াজ করেন, আপনার নামাজ কাঠগড়াতে যায়া তিনি ওয়াজ করে আসলেন। আমি মনের সুখে গান গাইলেন, মহাসুচি। ও মহা খুশি হয়েছেন। তবে তাকে খেয়াল সাবন বল। দর্শক, আমাদের তোতলা ভাই, যিনি দীর্ঘদিন অনেকগুলো পাস করে আসছেন, বিশেষ পরীক্ষা দিয়ে আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দায়িত্ব পেয়ে আসছেন, এবং তার কর্মজীবন নতুন করে আবার এক জায়গায় শুরু করেছেন। আমরা আবার আগামীতে তাকে ডাকবো, তার কাছে কথা শুনবো। চমৎকার একজন মানুষ, চমৎকার একজন ব্যক্তিত্ব। তার প্রতিবন্ধী, মুখ প্রতিবন্ধী, কিন্তু মস্তিষ্ক ভালো, স্মৃতিশক্তি ভালো। আশা করি তার পেশায় তিনি দক্ষতার ছাপ রাখবেন। আল্লাহ হাফেজ।